কোথায় যাচ্ছ? জোরে বলো। বিয়ে বাড়ি যাচ্ছ? তাই তাই তো গো, সত্যি তো কি সুন্দর লাগছে গো তোমাকে। হিরোইন হিরোইন, পাগলি খেপি। যা, মাথা ঘুরে গেল। এই মাথা ঘুরে গেল, মাথা ঘুরে গেল, মাথা ঘুরে গেল। এই মাথা ঘুরে গেল। পিছন তুলবো, ভিডিও করবো পিছনে। ও কি নাও। আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি, তেমন কাজের চাপও ছিল না আর রান্নাও ছিল না। তো বুঝতে পারছো রান্না কেন ছিল না। এই যে যাচ্ছে এখন খেতে, ওরা একটা ইনভাইট ছিল পরে, তো বললো যে আমি মেয়েকেও নিয়ে যাব। তো মেয়েকে নিয়ে যাচ্ছে, এরপরে আবার খেয়ে অফিস যাবে। এখন বাজে প্রায় 12টা বাজে। তো মেয়ে আর বর দুজনে যাচ্ছে খেতে, আর আমার খাওয়া রুটি বানিয়েছিলাম সকালে, তো ওটাই খাবো। তো বললো মামাম ছাদে এসো। ছাদে এসেছি, এই যে দাঁড়িয়ে তোমাদেরকে একটু ভিডিও ক্লিপ দেখিয়ে দিচ্ছি। মেয়ে যে রেডি করে দিয়েছি, এখন চললো, টাটা দিয়ে দিচ্ছে আমাকে। তো আমি বলছি জামাটা ভালো করে গুছিয়ে নাও, নয়তো আবার বাইকে যাচ্ছে তো পিছনে যাচ্ছে। তো চলো ওরা যাক, পরে আবার আসবো। একদম কাজের চাপ কম আজকে। খেতে গেল। বন্ধুরা এখন বাজে 7:30। এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো, মানে এমন টাইম। তো যাই হোক, এখন অফিস থেকে বাড়ি এসে এই সবজিগুলো আনলো। কালকে সকালে যদি মেয়েকে স্কুল নিয়ে যায়, ওই জন্য টাইম পাবে না। তো বেশি কিছু আনতে নিষেধ করেছি, কারণ আছে ফুলকপি আছে, সিম আছে, ওই জন্য। তো এখানে কয়েকটা টমেটো আছে, যে কেরির মধ্যে টমেটো আছে। আর এখানে শাক নিয়ে এসেছে, বেগুন, আর এই যে কুমড়ো। টুকটাক 4-5টা রকম সবজি, 4-5 রকম সবজি আনা হয়েছে। একটা লাউ আনা হয়েছে। তো এই হচ্ছে। আর চলো দেখায় আর একটা কি এনেছে। এই যে এক্ষণে ধুয়ে পরিষ্কার করে রাখলাম চিকেন। তো এটা এখন রান্না করব। যে কড়া বসিয়ে দিয়েছি, এখন রান্না শুরু হবে। তো রান্না করব, আর একটু মানে মেয়ে চাইছে যেটা খেতে, তো ওটা বানাবো। দেখা যাক, ওটা আগে রান্না করে নিই। যদি বানাই তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো শুরু করেছি। এখন এটা আমি বসিয়ে দিই চিকেনটা। নর্মালভাবে যেভাবে রান্না করি চিকেনটা রান্না করব। তবে এখন যদি রান্না করি সকালের দিকে হয়ে যাবে। সকালে কাজটা একটু কম থাকবে, রান্নাটার চাপটা। ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা, এর মধ্যে সমস্ত মশলাগুলো দিব। আদা রসুন পেস্ট করা আমার থাকেই কৌটোর মধ্যে। ওই সপ্তাহ পর পর একদিন করে আমি পেস্ট করি, কারণ এক সপ্তাহ যায় আমার পেস্ট করা থাকে। রোজ রোজ একটুখানি করে পেস্ট করব, ওটার ভালো লাগে না। তো এখানে লঙ্কা গুঁড়ো, আদা রসুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু, লবণটা দিয়ে দিচ্ছি। মশলাটা এখন কষিয়ে নিব ভালো করে, কারণ মশলাটা না কষালে টেস্টটা বেশি হয়, আর মশলাটা পুড়ে যাবে। ওই জন্য একটু জল দিয়ে দিব। আর হালকা তেলটা মনে হলো যে একটু কেমন লাগছে, একটু তেল দিয়েই দিই। তো চলো এখন তেলটা দিলাম, একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে মাংসটাও দিয়ে দিব, একটু কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিব। হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা রান্না করব। তো রান্না এটা হয়ে যাবে। এরপর একটা কিছু বানাবো, মেয়ের খুব ইচ্ছে, মেয়ে খাবে বলছে, তো ওটা একটু বানিয়ে দিব। ওদিকে চিকেনটা হচ্ছে, আর এদিকে আমি এই যে লুচি বেলে নিয়েছি। লুচিটা বেলে নিয়ে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি যে এটাই খেতে চেয়েছে, গরম গরম লুচি আর চিকেন। আর কয়টার মধ্যে তোমরা কেউ দেখো না, মানে আমার নিজেরই খারাপ লাগে। এত ভাবি যে পরিষ্কার করব, সত্যি কথা পরিষ্কার করি, কিন্তু মানে আমার পরিষ্কার হয় না ঠিকঠাক, ওঠেই না কেন কি জানি, কালো হয়ে যায়। এই কয়টাই এরকম হয়, বাকিগুলো আবার ঠিক আছে, বুঝতে পারি না। আর লুচিগুলো ভাজছি, লুচিগুলো দেখতে এত ভালো লাগছে, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। সবটাই কিন্তু আমার ফুলেছে, ভাবলাম ভালো লাগছে আমাকে, তো আমার ভিডিও ক্লিপে আমি ব্লগটা রেখেই দিই। তো এই যে সমস্ত লুচি ভাজছে, সমস্তটাই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। রাত্রে ডিনারের কটা লুচি লাগে, বেশি না, যে কটা ভেজেছি সবটাই তোমাদেরকে তুলে দেখাচ্ছি। চলো লুচিগুলো ভেজে নিই, আমরা খাবো এখন। পিসি শাশুড়িকে দিব, আমিও খাবো ভাবছি, ভেজে নিই। ওই যে সবজিগুলো দেখলে তোমরা, তো ওগুলো পরিষ্কার করে রেখেছি, জল ঝরাতে দিয়েছি, বেশ কিছুক্ষণ হয়ে গেল। পুরো রাত কিন্তু রাখবো না, ফ্রিজে গুছিয়ে রাখবো, কারণ লঙ্কা আছে, লঙ্কার বোঁটাগুলো সকাল পর্যন্ত কিন্তু নষ্ট হয়ে যায়।
বন্ধুরা এই যে এখন পড়াতে বসে গেছি, আর কি করলাম কি বানালাম রাত্রে খাবার ডিনারে সেটা দেখলে তোমরা। তো ওদেরকে দিয়েছি, ওরা দুজনেই খেয়েছে, আর তোমাদেরকে দেখালাম না। দেখালাম তো যখন বানালাম তখন তো দেখিয়ে দিয়েছি মানে কি হবে ডিনারে। তো ওই জন্য খেয়ে নিয়েছে, দেখানো হয়নি। তো ওকে পড়াতে বসেছি, ওর পাপা একটু বসালো পড়াতে। অফিস থেকে বাড়ি এসে ওর পাপা একটু পড়াচ্ছিল, আর আমি তখন খাবার রেডি করছিলাম, রান্না করছিলাম। চ্যানেলটাকে ভালোবেসে ফেলেছি, না পারছি ধরে রাখতে, না পারছি ছেড়ে দিতে, এরকম হয়ে গেছে অবস্থাটা। তো কী আর করা আছে, একদম তো ভিউজ নেই, ইচ্ছেই নেই ব্লগ দেওয়ার মধ্যে। তো কী করব, এভাবেই ব্লগটা দিয়ে যেতে হচ্ছে। ওই যে বললাম না পারছি ছাড়তে। তো যাই হোক বন্ধুরা, এভাবেই চলছে, চলুক যতদিন চলছে। তো আজকে এই পর্যন্ত, একদম ছোট্ট একটা ব্লগ হয়েছে। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দিব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। লাইকটা দিয়ে দেখো। টাটা, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো। বাই বাই।